কাস্টমসের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি সবসময় ফেস করেন? আমরা জানি যে কাস্টমস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনাদের অবদান অনস্বীকার্য। সেক্ষেত্রে কি মনে করেন? আসলে আমরা এখন কাস্টমস সবসময়ই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে তারা সবসময় প্রস্তুত, বিগত সময়েও তাই করেছে। চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এখন আমাদের প্রথমত হচ্ছে আমাদের রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। তো রাজস্ব আদায় বৃদ্ধি করতে গেলে আমাদের তিনটা বিভাগ আছে: কাস্টমস বিভাগ, ইনকাম ট্যাক্স বিভাগ আর ভ্যাট বিভাগ। তো মাশাআল্লাহ ইনকাম ট্যাক্স এবং ভ্যাট অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমসের দিন দিন কাস্টমসের রেভিনিউ আর্নিংসটা কমে যাবে। এটা হচ্ছে মূলত কারণ আস্তে আস্তে ডিউটি কমাই ফেলতে হবে, যাতে অন্যান্য দেশের সাথে ডব্লিউসিওর সাথে মিল রেখে বা অন্যান্য আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের এফটিএ করা আছে, কোনো জায়গায় ইপিএ করা আছে, মানে একটা দেশ আরেকটা দেশের সাথে অথবা যৌথভাবে এভাবে করা আছে যে এতগুলো পণ্য আমার ঢুকতে দিতে হবে জিরো ডিউটিতে। তো এই চাপগুলো আছে, এই চাপগুলো আমরা চ্যালেঞ্জ সবসময় ফেস করি এবং এটার মাধ্যমে আমাদের রেভিনিউ আদায় করতে হয়। তো ফলে রেভিনিউর উপরে একটা প্রেশার আমরা সবসময় ফিল করি। কাস্টমস থেকে রেভিনিউ, তো আমরা ধরে নিয়েছি যে কাস্টমসের রেভিনিউ আস্তে আস্তে কমবে। তো আমাদের অফিসারদের মধ্যে সবসময় একটা আছে যে তার টার্গেট দেওয়া আছে, সেটাকে অ্যাচিভ করা। তো এটা একটা বিষয়, এটা একটা চ্যালেঞ্জ আমরা সবসময় ফেস করি। আমরা আরেকটা চ্যালেঞ্জ যেটা এখন সম্প্রতি সময় ফেস করি, সেটা হচ্ছে যে বাণিজ্যের আড়ালে সে এখানে মানি লন্ডারিং হচ্ছে কিনা, মানে কম মূল্য ডিক্লেয়ার করে বেশি পণ্য, মানে বেশি ট্যাক্স কম দেওয়া, অথবা বেশি দামে ওই যে আমাদের ফার্স্ট সেক্রেটারি মশহুর যেটা বললো যে মূলধনী যন্ত্রপাতি সেগুলো বেশি দামে ইম্পোর্ট করে আনে, কিন্তু আসলে ওইটার দাম ওটা না। এর আড়ালে মানে ট্রেড বেস মানি লন্ডারিং, এইটা আমরা মূলত এখন একটা আমাদের চ্যালেঞ্জ, কিভাবে আমরা এটাকে ঠেকাবো। আমাদের রাজনৈতিক প্রভাব বা কোনো প্রভাব মুক্তভাবে কাজ করতে পারাটাও তো বড় ধরনের আমার মনে হয় না রাজনৈতিক প্রভাব ওই অর্থে আমরা সবসময় পাই না। ও যেগুলো পাই ওগুলো আসলে আমরা মানে আমাদের আইনের মধ্য দিয়ে যদি কোনো মানে কাভারেজ না থাকে, আসলে আমাদের পক্ষে ওটা করা সম্ভব না। সরকার যদি মনে করে যে তার পণ্যের শুল্কের ছাড় দিতে হবে, যদি মনে করে জনগণের জন্য এটা মঙ্গল হবে, তাহলে সেক্ষেত্রে আমরা অব্যাহতি দিব তার ডিউটি ট্যাক্স আনার জন্য। তাছাড়া এমনি নর্মালি আমার মনে হয় না যে কোনো প্রভাব আছে। আর অনেকগুলো চ্যালেঞ্জ আছে যে আসলে আমরা কাস্টমস আমরা চাচ্ছি যে এটা একটা পেপারলেস করব। এটা যেভাবে হোক কোনো যেন হিউম্যান ডিজিটালাইজেশন, হিউম্যান ইন্টারভেনশন এখানে না থাকে। আমাদের অ্যাসেসমেন্ট হবে অটো, এখানে এই অফিসে যেন কেউ না আসতে পারে। আমার বর্তমান যে চেয়ারম্যান মহোদয় আছে জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান এফসিএমএ, উনিও রেগুলারলি আমাদের বলছেন যে আমরা ডিজিটাল করব, যাতে হিউম্যানলি এই অফিসে আর না আসতে হয়, মানুষ যাতে না আসতে পারে, সিএনএফ এজেন্ট যেন না আসতে পারে, সে ঘরে বসে এখন বিলাপিনি সাবমিট করতে পারে, ঘরে বসে অ্যাসমেন্ট করে পণ্যজন ঘরেতেই খালাস নিয়ে যেতে পারে। তো আমরা এইটা আমাদের স্বপ্ন, এই চ্যালেঞ্জ আমরা সবসময় ফেস করেছি, কিভাবে এই জায়গায় আমরা পৌঁছবো। তো আমরা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, আমরা এসআইকোডা ওয়ার্ল্ড, আমরা বন্ড অটোমেশন প্রজেক্ট, আপনি শুনেছেন যে বন্ড অটোমেশন প্রজেক্ট, সব কিছু বন্ডের যত কার্যক্রম সব অটোমেশনের মাধ্যমে হবে। তো এটা যদি আমরা আস্তে আস্তে করতে পারি, আমরা মোটামুটিভাবে একটা ভালো জায়গায় চলে আসছি। আমরা মনে হয় যে আর কিছুদিন সময় পেলে আমরা এই জায়গাটা, এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করে যাচ্ছি এখন। আমরা যদি এটা উত্তরণ করতে পারি, তাহলে বাংলাদেশ কাস্টমস জাতিকে আরও বেশি সেবা, আরও বেশি সহযোগিতা, বাণিজ্য আরও সহযোগীকরণে তারা সহায়তা করতে পারবে। আমরাও আশা করি বাংলাদেশ কাস্টমস তার সব চ্যালেঞ্জগুলো উত্তরণ করে সামনের দিকে এগিয়ে যাক, দেশের অর্থনৈতিক অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি একটু যদি আপনার শেষে যদি বলি, আসলে স্যার কিন্তু অনেকটুকুই কভার করেছে, তারপরেও একটা বিষয় যদি বলি, কাস্টমসের আসলে সার্ভিসটার উপরে দুটো বিষয় নির্ভর করে। প্রাথমিকভাবে একটা দেশের, আমি আগেই বলেছি, রাজস্বের দিকে ফোকাস থাকে, তখন রাজস্ব আহরণটা ফোকাস থাকে। পরবর্তীতে এখন বাংলাদেশ যে পজিশনে রয়েছে, এখন আসলে আমাদের দেশের দেশীয় শিল্পের উন্নয়ন, একইভাবে এফডিআই আসা, এটা নির্ভর করবে হচ্ছে কাস্টমস কত এফিসিয়েন্টলি কাজ করছে, অর্থাৎ আমদানি রপ্তানি কার্যক্রম কত এফিসিয়েন্টলি সুইফট হচ্ছে। এবং সেইটার থেকে যখন আরও অ্যাডভান্স হব আমরা, তখন কিন্তু আমাদের ডিউটির আর দরকারই হবে না।
তখন কিন্তু ওই দেশগুলোতে দেখবেন, উন্নত দেশগুলোতে কোনো কাস্টম ডিউটি নেই। আর যেখানে ডিউটি থাকবে না সেখানে তো আসলে ওদের শতভাগ কার্যক্রমই আসলে দেখা যায় 95% থেকে 98% কার্যক্রম ওনাদের নিজস্ব লোক দিয়ে, অথরাইজ ইকোনমিক অপারেটর দিয়ে ওনারা পরিচালনা করেন। আমরাও কিন্তু অথরাইজ ইকোনমিক অপারেটর লাইসেন্স দিয়েছি, বিধিমালা হয়েছে, অনেকে আসছেন, আমদানি রপ্তানি কার্যক্রম নিচ্ছেন। অর্থাৎ আস্তে আস্তে যখন দেশ উন্নত হবে তখন আমাদের এই টোটাল ইন্টারভেনশনটাই আসলে পুরোপুরিভাবে নন ফিজিক্যাল হবে। এইখানে কোনো ধরনের মানে এটা সিস্টেম বেসড হয়ে যাবে, কোনো অফিসে যেতে হবে না, ডিজিটালি হবে। এবং এতে আপনার দেশের রপ্তানি কার্যক্রম যেরকমভাবে আপনার উন্নত হবে, তেমনিভাবে দেশীয় শিল্পগুলো সুরক্ষা পাবে।